এই কিছু কিছু মুরগির যে সমস্যা আছে মা, অনেক মুরগি দেখতে দেখে দাঁড়ায় দাঁড়ায় ঝিমাচ্ছে। তো যাই হোক, আব্দুর রহমানের শরীর খুব অসুস্থ, হঠাৎ করে গায়ে পক্স টক্স বেরিয়েছে, তো আসতে পারি না। এখন সমস্যা হয়ে গেছে, মামুন মামার এখন একা একা করতে হবে। এখন ও একটু বোঝে ভালো, আর অনেক দিন রয়েছে, এখন কিছু করারও নাই। অসুস্থ হয়ে গেলে এখন বাসায় গেছে আর কি, বাড়ি গেছে। এখন কখন আসে আর কি, আসে বলতে 2-1 দিনের ভিতরে তো মনে হয় আসতে পারবে না, কারণ পক্স বেরোলে তো সারতে সময় লাগবে। এখন দাম আসছে কি ওই দেখেন, মানে আমার কাছে যেই মুরগি বিক্রি হওয়ার মতন হবেন না, সেই মুরগির দাম আর একদম শুয়ে যাবেন। আমার কাছে এখনো বিক্রি করার মতন হয়নি, তো ওই জন্যই দাম আছে। হ্যাঁ, এখন যার গা মুরগি রয়েছে তার গা আল্লাহ দেবেনি। তো মামুন মামার আজকে কাজ একা একা দেন, এই পট 2 ঘরের পট সব একা একা তুলতে হবে, একা একা পানি দিতে হবে, কিচ্ছু করার নেই এখন। ওই খামার থেকে ওরা 2 জন কখন আসবে, আবার ওদের ওই খামারে মুরগি খাবার টাবার দিয়ে হয়তো আসতে পারে। আমাদের মামুন মামার আজকে কষ্ট হয়ে যাবে না একটু, আপনার আব্দুর রহমান অসুস্থ যেটা বললাম। তো ধরেন 64টা পট, আপনার সব পটগুলো পানি ভরে আবার মানে ঘরে দিয়ে আসতে হবে, আবার এখন খাবার দিতে হবে। ঘর মানে গোটা হয়েছে, সব আজকে একা একাই করতে হবে, তারপরও কিছু করার নেই। এখন ওরা 2 জনও তো আসতে পারতেছে না, হঠাৎ করে আব্দুর রহমান বিরাট অসুস্থ, মানে গায়ে পক্স বেরিয়েছে। ওখানে ওরা খাবার দিয়ে তারপরে হয়তো একজন আসতে পারে, সেটাও একটু দেরি হবে। ও বৃষ্টি আবার আসবে নি, একটু পরে তোলেন। হ্যাঁ, পানিটা দেনেন, পানি খাচ্ছে যখন পানি দেনেন। মুরগি পিপাসা লেগে গেছে, মানে অনেক সময় তো পট তোলা তো, আর একা একা পেরে উঠতেছে না, সমস্যাটা হয়ে গেছে। তো খাবার আছে টুকটাক পাত্রে, এই জন্য এখন আর খাবার দেওয়া হবে না, একটু দেরিতে, খাবার শেষ না হলে খাবার দেবো না। তো মুরগি পানিটা দিয়ে নেক, পানিটা খাক। তো ওখানে কি ইট নাকি ঢুকতি না কেন? লাভ না যাচ্ছে না তো, ঘেরা হচ্ছে না, ওই একটু ঘিরে থুইল। ইট মনে হয় সোহেল, ইট হলেও জীবনও ইয়ে হবে না নিচে। হ্যাঁ রে, তুই আর কি হবে, মুরগির যে অবস্থা, তাহলে সমস্যা মোটে শেষই হইল না। এতদিন রেস্ট দে মুরগি, জাজ মামা গল্প দিল, মুরগি কেটা বলিছে, মুরগি রেড জেলি মেম্বার মুরগি নিয়ে পারবে না। কেটা বলিল সে তানবীর। হ্যাঁ, ও তো গল্প দেয় খাবে, ওর ডিলার না, ও তো কাজই গল্প দেওয়া। বাচ্চা নেওয়া হয়নি, ওই যে মেম্বার লাস্টে বাচ্চা কত নেই, 16 টাকা না কত? হ্যাঁ, ওই যে আমার একটা কথা, ওই যে 19 টাকা, ওই যে 12-13 টাকা বাচ্চা, 14 টাকার বাচ্চা পাইলাম আমি, 13 টাকার বাচ্চা পেলাম। কম দামি বাচ্চা একটু আবার না নেওয়াই ভালো, কারণ কম দামি বাচ্চা ও ঝামেলা খুব। ওই দেখ না হামিদির সব শেষ, সস্তা বাচ্চা শেষ, আবার সেই টাইনে ঢাকায় গেছে, আর সে সব ফেলাচ্ছে হচ্ছে নদী দিদিবাটা নদী দিবি। হ্যাঁ, ফিরি বলতে সে ফেল দিতে আসতে হচ্ছে দেবাটা নদীতে। আগের দিন বস্তা করিয়েছে, নুরজামান বললো, মানে দেবাটা নদীতে বস্তা করিয়েছে, ফেল দিয়ে আসবে রাত্রি, না ও তো আবার দেখতে পারলি ঝামেলা, তো ধরতে পারলি তো সেই জন্যই তো রাত্রি ফেলাবে। কতটা ইয়ে 200 গ্রাম মাছ 50 টাকা দাম দেবো। 200 গ্রাম মাছ কত যাচ্ছে? 50 টাকা। 80 টাকা বিক্রি হবে। কত বিক্রি হবে? 40 টাকা সব বিক্রি হয়। যদি এই মাছ বাজারে ইয়েতে হাটে হ্যাঁ, কই আর কি রে প্যাকেটে কি রে দেখি, চান্দা দিতে। হ্যাঁ, কই 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 চিংড়ি মাছ দেখি, ওরা চিংড়ি মাছটা দেখে হাতে শেড নিয়ে চলে গেল। এ সুজ সাহেব, এরা মাছ বিক্রি হচ্ছে দেখ, এ কই দিকে এই যাতে কা দেখি। আরে কি হবে ভালো, কি নাম বলি,
চিংড়ি মাছ এটা কত হইতে চাও? হ্যাঁ কত? 50 টাকা। কই এটা দেও দিবি দেখি, এটা মাপ দিন, এটা মাপ দিন দেখি, এটা মাপ, এটা মাপ 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 কতটা রইও? 400 গ্রাম রই কত নেবা? 200 টাকা। আরে আরে চান্দা তো ভাই কালে মাছ চান্দা খাটি মাছ আনে এই 60 টাকা বলছি ওইটা। ওটা 60 টাকা 200 গ্রাম হবে না 200 গ্রাম হইয়ে এই চান্দা না দিলি এই চান্দা টাকা খারাপ করে বাজারে কিনতে গেলে এরকম কিনতে এই তুই মাছ নে নিছিস কত নিস? 55 টাকা 55।